আপনি কি জানতেন তেল আবিবের ঝাঁ চকচকে বিলাসবহুল একটি আবাসিক ভবনের নিচে রয়েছে এক গোপন সামরিক ঘাঁটি, আর সম্প্রতি সেই ঘাঁটি লক্ষ্য করেই নিক্ষেপ করা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। শুনতে সিনেমার মতো লাগলেও অনুসন্ধানের সংবাদ মাধ্যম দ্য গ্রে জোনের মতে অনেকটাই বাস্তব। তারা দাবি করেছে ইরান ও ইসরায়েল যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এই সাইট 81 নামের এক গোপন কমান্ডার সেন্টারে। এটি শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। এই গোপন ঘাঁটিটি তেল আবিবের ভেন্সি টাওয়ার নামে একটি বিলাসবহুল ভবনের নিচে অবস্থিত। আপনি হয়তো ভাবছেন সামরিক ঘাঁটিটি আর আবাসিক ভবন একই জায়গায়। ঠিক তাই, এই ভবনের আশেপাশে রয়েছে স্কুল, খেলার মাঠ, এমনকি কমিউনিটি সেন্টার, অথচ নিচে চলছে সামরিক কমান্ডার অপারেশন। দ্য গ্রে জোন দাবি করে এই সাইট 81 ঘাঁটি তৈরি করেছিল 2013 সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রকৌশলীদের তত্ত্বাবধানে। প্রায় 6000 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এটি তৈরি করা হয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক হামলার বিরুদ্ধে সুরক্ষিত একটি ভূগর্ভস্থ ঘাঁটি হিসেবে সহজভাবে বললে এটা এমন এক জায়গা যেখানে গোটা যুদ্ধ চালানো সম্ভব, বাইরে কোনো হামলা বা নজরদারির সংখ্যা ছাড়া। গত 13 জুন যখন তেল আবিবের বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তখনই এই কমান্ড সেন্টারও সরাসরি ক্ষতিগ্রস্ত হয় বলে গ্রেড জোনের দাবি। ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুতই সেই এলাকা ঘিরে ফেলে, সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে, এমনকি ফক্স নিউজের নিউজ রিপোর্টার টেরি এসকিউকে পুলিশ ঘটনাস্থল থেকে সরাসরি বের করে দেয়। কিন্তু কেন, তার কোনো ব্যাখ্যা দেয়নি। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এই ঘাঁটি টার্গেট করলো? ইরান বলছে এটা ছিল তাদের প্রতিশোধমূলক হামলা, কারণ তার আগে ইসরায়েল ইরানে কিছু গোপন হামলা চালিয়েছে যা সাধারণ মানুষের মৃত্যু ঘটিয়েছে। সুতরাং ইরান সরাসরি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়। তেল আবিবে এই সাইট 81 ছিল সেই তালিকার একেবারেই শীর্ষে। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, এই গোপন ঘাঁটিটির অস্তিত্ব অনেক দিন ধরেই ধামাচাপা দিয়ে ধরে রাখা হয়েছিল। দ্য গ্রে জোন জানিয়েছে গুগল ম্যাপ এই এলাকার ছবি ইচ্ছাকৃতভাবেই ঝাপসা করে রাখা হয়েছে। আপনি চাইলেও গুগলে দেখতে পারবেন না এই বিল্ডিং কেমন আর এর চারপাশে কি আছে। এটা শুধু নিরাপত্তা নয়, বরং সেন্সরশিপের স্পষ্ট ইঙ্গিত। ফাঁস হওয়া কিছু ইমেইলের কথা উল্লেখ করে গ্রে জোন আরও জানিয়েছে, এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এমনকি সাবেক ন্যাটো কমান্ডার জেমস টাবরিডিউস এবং ইসরায়েলের সেনাপ্রধান গ্রাভি আশেক রাজিও একে কমান্ডার হাব হিসাবে উল্লেখ করেছেন। এই প্রকল্পের অর্থায়ন করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। কিন্তু এই ঘাঁটি বসানো হয়েছে একেবারে বেসামরিক জনপদের মধ্যে, মাত্র 100 মিটার দূরেই রয়েছে শিশুদের খেলার মাঠ। অনেক বিশ্লেষক বলছেন এটি আসলে মানব ঢাল ব্যবহারের মতোই কাজ করছে। এ ধরনের সামরিক স্থাপনা জনগণের জীবনকে হুমকির মাঝে ফেলে দিচ্ছে। এমনকি ফার্স্ট 24 বলছে, এই ঘটনার 2 সপ্তাহ পরেও ইসরায়েলি সেন্সরশিপের কারণে স্থানীয় সংবাদ মাধ্যম ফারেজ তা প্রকাশ করতে পারেনি। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম তখনই ছড়িয়ে পড়ে দ্য ভিসি টাওয়ারের বিস্ফোরণের ছবি। তাহলে এখন প্রশ্ন হলো, এই ঘটনা আসলে কে কি হারালো? ইসরায়েলের গোপন সামরিক কাঠামোতে বড় ধাক্কা খেলো, আর ইরান দেখালো যে তারা ইসরায়েলের ভিতরে ঢুকেও জবাব দিতে পারে। আর যুক্তরাষ্ট্র, তারা এখনো প্রকাশ্যে কিছু বলছে না, তবে এই ঘাঁটি নিয়ে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।